আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং আজকের এই অনলাইন ক্লাসে কাজী আজিমউদ্দিন কলেজের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 4.1 শুরু করেছিলাম এবং লাস্ট দুটি ক্লাসে আমরা দেখেছি, প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় করা যায় এবং সমাধান নির্ণয়ের দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে এবং দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে সরাসরি সূত্রের সাহায্যে। এবং এর পরবর্তী ক্লাসে আমরা দেখেছি, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম একটা সমীকরণের নিশ্চয়ক নির্ণয়। এবং নিশ্চয়কের কাজ হচ্ছে মূলত সমীকরণ সমাধান না করেও সমীকরণের মূলগুলো সম্বন্ধে আইডিয়া করা। তো দ্যাট ইজ, সমীকরণের মূলগুলো কেমন হবে, আসলে এগুলো কি বাস্তব সমান নাকি কাল্পনিক হবে, সেই সম্বন্ধে আইডিয়া করার মেইন কাজটাই হচ্ছে নিশ্চয়ক দেখে। অর্থাৎ আমরা নিশ্চয়ক দেখলেই বুঝতে পারবো একটা সমীকরণের মূলগুলো কেমন হবে বা মূলের প্রকৃতি কেমন হবে। আমরা লাস্ট ক্লাসের কিছু রিকল আগে করে আসি, সেটা হচ্ছে নিশ্চয়ক। মানে আজকে আমরা যেই ধরনের প্রবলেমগুলো দেখব সেটা হচ্ছে এই নিশ্চয়ক রিলেটেড প্রবলেম। দেখি, আদর্শ দ্বিঘাত সমীকরণ সবসময় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারের হয়ে থাকে এবং এই সমীকরণটির নিশ্চয়ক, যাকে আমরা d দ্বারা প্রকাশ করি, d ইকুয়ালস টু হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এই নিশ্চয়কের মান যদি শূন্য হয় তাহলে সমীকরণের মূলগুলো হবে বাস্তব এবং সমান। যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে সমীকরণের মূলগুলো হবে বাস্তব। যদি শূন্যের চেয়ে ছোট হয় তবে মূলগুলো হবে কাল্পনিক। আর যদি পূর্ণবর্গ হয় তবে মূলগুলো হবে মূলদ সংখ্যা। তবে এখানে একটু শর্ট করে লিখে দিচ্ছি, যদি শূন্যের চেয়ে বড় হয় তবে মূলদ্বয়, যেহেতু দ্বিঘাত অর্থাৎ ঘাত 2, তাই সমীকরণের মূল থাকবে হচ্ছে 2টি, মূলদ্বয় বাস্তব। যদি এই মানটা শূন্য হয় তবে মূলদ্বয় হবে সমান, অর্থাৎ দুইটাই সমান মূল। এবং এটা যদি শূন্যের চেয়ে ছোট হয় তবে মূলদ্বয় হবে জটিল এবং অনুগুণ। অর্থাৎ এখান থেকে একটা বিষয় লক্ষণীয়, কোন একটা সমীকরণের একটা মূল যদি জটিল হয় তবে তার আরো একটা মূল হবে জটিল সংখ্যা এবং তারা পরস্পর হবে অনুগুণ। আর এটা যদি হয় পূর্ণবর্গ, নিশ্চয়কটা যদি হয় পূর্ণবর্গ মানেই হচ্ছে যার উপরে স্কয়ার থাকবে, পূর্ণবর্গ। সেই ক্ষেত্রে মূলদ্বয় হবে মূলদ। মূলদ্বয় কেমন হবে? মূলদ, অর্থাৎ মূল দুইটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে লিখতে পারবো। তাহলে চারটা কেস, যদি শূন্যের চেয়ে বড় হয় তবে মূলগুলো হবে বাস্তব। যদি শূন্য হয় নিশ্চয়কের মান তবে মূলদ্বয় হবে সমান। যদি নিশ্চয়কের মান শূন্যের চেয়ে ছোট হয় তবে মূলগুলো হবে জটিল এবং অনুবন্ধী। আর যদি নিশ্চয়কের মান হয় পূর্ণবর্গ তবে মূলগুলো হবে মূলদ। এখন পূর্ণবর্গ বলতে আমরা কি বুঝি? যেমন 1 কি স্কয়ার করলে যেন কত হয়? 1। সুতরাং এই 1টা একটা পূর্ণবর্গ। 2 কি স্কয়ার করলে যেহেতু 4 পাওয়া যায়, তার মানে 4 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক সেম ভাবে এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, তারপরেরটা হচ্ছে 16, তারপরে হচ্ছে 36। এইভাবে করে আমরা বিভিন্ন পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি। এছাড়া যেমন ধরো a প্লাস b হোল স্কয়ার, এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপরে যদি এরকম হয় a মাইনাস b হোল স্কয়ার, এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা। আশা করি ক্লিয়ার সবাই যে পূর্ণবর্গ বলতে আমরা কি বুঝি। আমরা এবার আমাদের গাণিতিক কিছু প্রক্রিয়া যাই। আমরা আজকে এই নিশ্চয়কের সাহায্যে কিছু প্রবলেম করব।
13 কে এর মান কত হলে কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 সমান 0 সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। আমাদের মেইনলি টার্গেট হচ্ছে যে কে এর মান বের করা, যেখানে যদি এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হয়। আমরা জানি সমীকরণের মূল যদি সমান হয় তাহলে ওই সমীকরণের নিশ্চয়ক হবে 0। সলিউশন: আমাদের প্রদত্ত সমীকরণ কে মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ। এই সমীকরণকে এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে আমরা পাই a এর মান কত, এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a আর এখানে x স্কয়ারের সহগ k মাইনাস 1, সুতরাং a ইকুয়ালস টু হচ্ছে k মাইনাস 1। ঠিক সেম ভাবে b সমান আমরা পাই মাইনাস অফ k প্লাস 2 এবং c সমান হচ্ছে 4। অতএব সমীকরণটি নিশ্চয়ক সমীকরণটি নিশ্চয়ক ডি, এবং যাকে আমরা বলে থাকি বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে যদি এই বি এর মান বসাই, এখানে বি এর মান বসালে এটা হবে কে প্লাস 2 স্কয়ার মাইনাস 4, এর মান হচ্ছে কে মাইনাস 1 এবং সি এর মান হচ্ছে 4, তাহলে দাঁড়াচ্ছে কে প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 16 কে মাইনাস 1। আমরা এই রাশিটাকে সিম্পলিফাই করবো, একদম সরলীকরণ করবো। কে স্কয়ার প্লাস 4k প্লাস 4 মাইনাস 16k মাইনাস মাইনাস প্লাস 16। তো শর্ত মতে আমাদের ছিল এই নিশ্চয়কটা কি হবে, যেহেতু মূলগুলো বাস্তব এবং সমান তার মানে এই নিশ্চয়কটা হবে 0। অতএব শর্ত মতে d সমান 0। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এই সমীকরণটার সমাধান আমরা দুইটা প্রক্রিয়াতে করতে পারি। প্রথমত হচ্ছে যদি মিডল টার্ম যায় তাহলে মিডল টার্মের সাহায্যে, আর মিডল টার্ম না গেলে আমরা সরাসরি সূত্রের সাহায্যে। এখন এইটা যেহেতু মিডল টার্ম মনে হয় যাচ্ছে, তো আমরা মিডল টার্মের দিকে একটু আসলে ট্রাই করি, মিডল টার্মের মাধ্যমে এটাকে সমাধান করা যায় কিনা। 12 তার মানে 10 দুগুণে 20, 10k মাইনাস 4k প্লাস 20 সমান 0। তাহলে যদি এখান থেকে কমন নেই k মাইনাস 10 ইন্টু হচ্ছে k মাইনাস, অতএব নির্ণয় সমাধান আমরা পাই k সমান হচ্ছে 10 or এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় মান k এর মান হচ্ছে 2,10। আশা করি সবাই বুঝতে পেরেছে অঙ্কটা। তারপরে নিশ্চয়ক রিলেটেড আরেকটা প্রবলেম দেখে আসি। যদি এ বি সি মূলক
a প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তবে দেখাও যে b প্লাস সি মাইনাস a x স্কয়ার প্লাস সি প্লাস a মাইনাস b ইন্টু x প্লাস a প্লাস b মাইনাস c ইকুয়ালস টু 0। সমীকরণের মূলগুলো মূলত তাহলে আমাদের দেখাতে বলেছে যদি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় তাহলে এই সমীকরণের মূলগুলো মূলদ হবে। আর আমরা জানি সমীকরণের মূলগুলো কখন মূলদ হয়, যদি তার নিশ্চয়কটা হয় পূর্ণবর্গ। ওকে, তো দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0 এবং প্রদত্ত সমীকরণ b প্লাস সি মাইনাস a ইন্টু x স্কয়ার এটাকে একটু শর্ট করে লেখা যায়। এই যে যা দেয়া আছে এই ধর্মটাকে ব্যবহার করে আমরা এটাকে একটু শর্ট করে লিখতে পারি। যেখানে দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, তার মানে b প্লাস সি সমান কত? মাইনাস a। তাহলে এই b প্লাস সি এর জায়গায় আমরা বসাতে পারি হচ্ছে মাইনাস a। সেম ভাবে এই c প্লাস a এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস b, এবং এই a প্লাস b এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস c মাইনাস c। তো মাইনাসে মাইনাসে যোগ করলে হবে মাইনাস 2a মাইনাস 2a x স্কয়ার মাইনাস 2bx মাইনাস 2c সমান 0। সবগুলো থেকে যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। আমরা সবাই জানি এই সমীকরণটা নিশ্চয় কত হবে, b square minus 4ac. So now we have to show that it's an square term. অর্থাৎ আমাদের দেখাতে হবে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার সংখ্যা। এখন এইটা থেকে তো কোনোভাবেই হোল স্কয়ার লেখা যায় না। আমাদের যে ধর্মটা দেয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, এটাকে ব্যবহার করে এটাকে আসলে পূর্ণবর্গ আকারে সাজাতে হবে। এখানে যেহেতু a আর c আছে, আমরা এই b এর মান, এখান থেকে একটা b এর মান বের করে আমরা সেই মানটা দেখে এখানে রিপ্লেস করব। যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0 আছে, তাহলে b সমান আমরা লিখতে পারি মাইনাস অফ a প্লাস সি। তাহলে এটা দাঁড়াচ্ছে a প্লাস সি হোল স্কয়ার মাইনাস 4ac, এবং আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab সমান a মাইনাস বি হোল স্কয়ার, এবং যা পূর্ণবর্গ। অতএব যেহেতু নিশ্চয়ক পূর্ণবর্গ, তাহলে সমীকরণের মূলগুলো ধন্যবাদ সকলকে আজকের এই ক্লাসটি যারা দেখেছো, এবং আমরা নেক্সট ক্লাসে এই নিশ্চয়ক রিলেটেড আরও কিছু প্রবলেম দেখব, এবং তোমাদের সকলের হোমওয়ার্ক থাকবে, সবাই বাসায় একটু প্র্যাকটিস করবে 12 এবং 13 এর অঙ্কগুলো। ধন্যবাদ সকলকে।